হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য হচ্ছে মাছের তেল ভাজা। এটা খুবই মজাদার এই গরমে, যেহেতু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তার জন্য এটা খুবই একটা মজাদার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি মাছের পেটের ভিতরে যে চর্বি, সামান্য ডিম, কলিজা বা যে পেট কাবা থাকে, বা এটা কি বলা হয় আপনারা বলে নেবেন কমেন্ট সেকশানে। তো আমি এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশি দিইনি, আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু চর্বি থেকে তেল বের হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে আমি কাঁচা পাপটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এটাকেও আমি একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচটা ফালি করে দিয়েছি ঝালের জন্য, যেহেতু ঝাল ঝাল করব এটা একটা। তো এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তো এটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিবেন, যেহেতু এখানে মাছের চর্বি, তেল এগুলায় যা পরিমাণ আছে আর ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে এবার সবগুলো মিশিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু আর পানি দেব না। এটাকে কষিয়ে আমি তেল ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিব মাছের যে অংশগুলো আমি রেখেছিলাম, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেব। এটা থেকে সামান্য একটু পানি বের হবে। তো তার জন্য এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি, যাতে কিছুটা পানি বের হয়। তো দেখুন অনেকটা পানি বেরিয়ে আসছে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা অবশ্যই ট্রাই করবেন, আপনারা খেতে অসাধারণ লাগে। এই গরমের দিনে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম একটা ভাজা বোনা খেলে খুবই অসাধারণ লাগে, আর পেট ভরে অনেকটা ভাত খাওয়া যায়। তো আবার ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। এবার রান্নাটা কমপ্লিট। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে এবার রান্নাটা শেষ করব। মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। আবার এর সাথে আপনারা কিছুটা মাছের অংশ দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তো আমি আজকে মাছ দিইনি, শুধু ডিম আর এইগুলো দিয়েছি। তো মাছের এই তেল ভাজা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। মাছের তেল ভাজা আমার রেডি। এবার ভাত, রুটি, পরোটা সবার সাথে এটা খেতে অসাধারণ। তো আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।